ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আর কিছুক্ষণের মধ্যে কিন্তু পীরজাদা নওশাদ সিদ্দিকী অর্থাৎ ভাঙনের বিধায়ক এই প্রোগ্রামে সেই স্টেজ আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো একের পর এক যে ছবি দেখাচ্ছে সেই ছবিতে সরাসরি আমি দেখাতে বলবো। দেখতে পাচ্ছেন একদিকে যেরকম মহিলাদের জায়গা করা হয়েছে আর একদিকে কিন্তু পুরুষ মানুষেরা আছে, ডান সাইডে স্টেজের বা সাইডে একেবারে কিন্তু মহিলারা আছে। সেই ছবি একেবারে এনআই বাংলার পর্দায় সরাসরি আমি দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমি সেই ছবি দেখাতে বলবো যে ছবি একের পর এক যে ছবি দেখানো হচ্ছে সরাসরি এনআই বাংলার পর্দায় ওয়াকফ ও এসআইআর বিল নিয়ে যে প্রতিবাদ সভার ডাক দিয়েছি অধিকার সভায়, আর সেই মঞ্চে আজকে পীরজাদা নওশাদ সিদ্দিকীর কর্মী একেবারে হাজার হাজার কর্মী সেই ছবি এনআই বাংলার পর্দায় সরাসরি আপনাদেরকে দেখানো হচ্ছে। আর বিস্তারিত আপনাদেরকে জানাবো নওশাদ সিদ্দিকী কি বলছে। দেখুন, আমরা মন্দির মসজিদ নিয়ে রাজনীতি করি না। যারা মন্দির মসজিদ নিয়ে রাজনীতি করছে কোশ্চেনগুলো তাদের কাছে করলেই ভালো হয়। তবে আমি একজন মুসলমান হিসাবে বলতে পারি মসজিদ বানানো ভালো। এবারে কে কার নামে মসজিদ বানাবে না বানাবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। এখনও সেরকম কোনো প্রস্তুতি হয়নি। যখন সামনে আরও দিন বাকি আছে, আগের দিনগুলো আসুক তখন বলা যায়। তৃণমূল বলছে আমাদের খালি বিজেপির সাথে লড়াই, আপনাদের সাথে লড়াই নয়, আপনাদের কাদের সাথে লড়াই আছে? আমাদের তৃণমূল বিজেপি দুটোর সঙ্গেই আমাদের লড়াই। অতএব সংগঠন আমরা যেভাবে চালিয়ে নিয়ে যাচ্ছি সারা রাজ্যব্যাপী তৃণমূল এবং বিজেপি দুটোর কপালেই চিন্তার ভাঁজ পড়েছে। আজ এই বসিরহাট উত্তরের কর্মী সমর্থক এবং বিশেষ করে আমাদের বসিরহাট উত্তরের যিনি অবজারভার আছেন আমাদের মুসা কালিমুল্লাহ ভাই, তাদের উদ্যোগেই আজকের এই অধিকার সমাবেশ। সাধারণ মানুষকে বলবো আপনি আপনারটা বুঝুন, তেজপাতা হয়ে থাকবেন না, কারি পাতা হওয়ার চিন্তা ভাবনা করুন। আপনাদের কর্মী একের পর এক মারধর করছে, কি জানাবেন? যত মার খাচ্ছে তত কর্মী শক্ত হচ্ছে, তো তত কর্মী বাড়ছে। ভাঙালে যত মেরেছে আমাদের কর্মী তত শক্ত হয়েছে, সংগঠন তত মজবুত হয়েছে। সুতরাং এখানে যত আটকাবে তত মজবুত হবে। আজকে আটকানোর চেষ্টা করেছিল বিভিন্ন জায়গায়, এই সাইডে আটকানোর চেষ্টা করেছিল, আজকে মাঠের জায়গা ধরেনি। যত আটকাবে তত বাড়বে, নিয়ে আমরা ভাবিনি। বসের হাসপাতালে একজন অ্যাক্সিডেন্ট করে গিয়েছে, তার লেগেছে পায়ে, ডাক্তার এক্সরে লিখেছে পায়ে, আর এক্সরে যে করে তিনি বলছেন তার এক্সরে করতে বুকে, কি জানাবেন? উন্নয়ন কি এই হচ্ছে? বসিরহাট হসপিটালের সত্যি কথা বলতে আমরা খুবই দুঃখিত। বসিরহাট হসপিটাল মাল্টি স্পেশালিস্ট হসপিটাল হয়েছে, শুধু বিল্ডিংটা হয়েছে, পরিকাঠামো একদম ফাঁপা, পূর্ববর্তীর কিচ্ছু নেই, ডাক্তার নেই, নার্স নেই, আপনার পরিষেবা বিশাল নিম্নমানের। মানে একটা ব্লক হসপিটালেও এর থেকে ভালো পরিষেবা হয় মহকুমা হসপিটাল। আমরা অবিলম্বে বলবো যে এই ধরনের ওই ঘুষ খেয়ে এক্সরে করার ডাক্তার বাদে নিয়োগ করা হোক, সঠিক ডাক্তার, শিক্ষিত মানুষ নিয়োগ করা হোক, এবং বসিরহাট সহ পশ্চিমবাংলার যত সরকারি হসপিটাল আছে প্রত্যেকটা সরকারি হসপিটালের চিকিৎসা উন্নতি করা হোক, মান উন্নতি করা হোক। আলাদাভাবে কেউ নিই না, সব একসঙ্গেই নিই। বাবরি মসজিদ ইস্যুতে হুমায়ুন দল থেকে বহিষ্কার, পাল্টা হুমায়ুনের দল গঠনের ঘোষণা, সংখ্যালঘু ভোটে কতটা প্রভাব পড়বে? আমার তো মনে হয় ওই হুমায়ুন যেটা করছে টিএমসির সঙ্গে গটাও, টিএমসি ইচ্ছাকৃত করে বাজার গরম করার জন্য এটা করছে। শুধু এসআইআর আর ওয়াকফ যেটা অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট রাজ্যে পাশ হলো এবং এসআইআর নিয়ে যেটা চলছে সেইগুলোকে নিয়ে আপনার সেগুলোকে সরানোর জন্যই এই বাবরি মসজিদটা সামনে নিয়ে সেইগুলো সাইড করার জন্য এগুলো করছে। বিজেপি তৃণমূলের বিরোধী লড়াইয়ে আপনারা কি হুমায়ুনের সাথে হাত মেলাবেন? আরে হুমায়ুন তো টিএমসিরই এমএলএ, তার সঙ্গে হাত মেলানোর কোনো প্রশ্নই ওঠে না। ওরা টিএমসি কাকে কবে বরখাস্ত করছে, কাকে দল থেকে বাদ দিচ্ছে আর কবে দলে নিচ্ছে, ওরা তো একবার বিজেপিতে যাচ্ছে, বিজেপি থেকে টিএমসিতে আছে। টিএমসির প্রথম সারির যারা নেতা আছেন আপনারা দেখেন, মুকুল রায় থেকে শুরু করে সব্যসাচী থেকে শুরু করে আরও অনেকেই আছে, তারা বিজেপিতে গেছে আবার টিএমসিতে আসছে। কখন কারা কোথায় যাচ্ছে ঠিক নেই। তাহলে তাদের সঙ্গে তারা কি করছে না করছে আমাদের দেখার দরকার নেই। কিন্তু একটা কথাই আপনাদেরকে বলবো, এসআইআরে কোনো মানুষের, সাধারণ মানুষের যদি নাম ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হয়, আমি আপনাদেরকে ওপেন স্টেজে বলছি, মাইকের সামনেই বলছি যে আমরা কিন্তু আইএসএফের তরফ থেকে আমরা আন্দোলনে নামবো এবং আমরা মানুষের পাশে আসি এবং মানুষের পাশে ছিলাম, থাকবো, এবং আমরা সুপ্রিম কোর্টে, হাইকোর্টে যাব ফ্রি অফ কস্টে। এই খাম চিহ্ন আপনাদের সঙ্গে থাকবে, ছিল এবং আছে, আপনাদেরকে কথা দিলাম আজকে।